গভীর রাত্রিতে ওঠ, বিছানা সরিয়ে দে, উজু করে মুসল্লায় বসে তুই ডাক। সরাসরি আল্লাহ বান্দা বান্দা, আল্লাহ গোলাম মাবুদ মাবুদ গোলামের সঙ্গে কথা হবে। আল্লাহ বলছে আমি ঘুমাই না রে, আমাকে তন্দ্রাও স্পর্শ করে না। আমি রাতটাকে আমার নবীর জন্য সফরে বেছে নিয়েছিলাম। সাবে বারাত, বারাতের রাতটা আমি রাতকে বেছে নিয়েছি, দিনে রসুলকে সফর করাইনি। রাত্রি সফর হলো উত্তম সফর। অতএব গোলামের দল, ডাকবি তো আমাকে রাতটা বেছে নে, যত গভীর রাতে ডাকবি আমি রব তোর জন্যে হাজির রয়েছি। কিন্তু ডাকার সময় যেন তোর দিলে ভয় থাকে। খাও ফাও আতামা, খাও ফাও আতামা, ভয় এবং আশার মাধ্যম দিয়ে আমাকে ডাক। ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা রুজির জন্য ইনকাম করে রেখেছিস আল্লাহর রাস্তায় দিয়ে দে। তারপর আল্লাহ বলছেন ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, তোকে যে অবস্থায় আমি রেখেছি তুই শুকর করেলে খবরদার আমার প্রতি কুফরি করবি না। ওয়াল ইয়াউমিল আখিরি, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর, নিঃশ্বাসটা বন্ধ হওয়ার পর আখিরাতের একটা লম্বা জিন্দেগি আছে, তার উপরে বিশ্বাস করতে হবে। পাট 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 করে যদি বলতে যাই সময় লাগবে। কবরকে বিশ্বাস করতে হবে। কবর হলো পৃথিবীর আখিরাতের প্রথম মঞ্জিল। পৃথিবীকে শেষ করার পর আখিরাতের যত মঞ্জিল আছে তার মধ্যে প্রথম নম্বরে হলো কবর। কবরের পর হলো হাসর, হাসরের পর হলো পুলসেরাত, আর পুলসেরাতের সঙ্গে জড়িত রয়েছে জাহান্নাম। জাহান্নাম পুলসেরাতকে অতিক্রম করার পর রয়েছে জান্নাত। এর মধ্যে কবরে রয়েছে সওয়াল জবাব। মান রব্বুকা, বিসমিল্লাহির রহমানির রহিম। ইদা উদিয়াল মাইয়িতু ফিল কবরি আতাহু মালাকানি ফায়াকুলানি মান রব্বুকা মা দীনুকা ওয়া মান নবিয়ুকা। এখানটা অতিক্রম করার পর ওই হাসরের মাঠে যখন পৌঁছবে, আল্লাহর নবী বলছেন ইবনে আদমকে পাঁচখানা প্রশ্ন না করার পর, না করা পর্যন্ত তার পাকে ঢিলা দিয়ে আর এক পায়ে দাঁড়াতে দেওয়া হবে না। সেটা অতিক্রম করার পর রয়েছে ওজিয়াল কিতাব, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট দেওয়া হবে। শুধু তাই নয়, ইজা উজিয়াত তরিক ফি জাহারে জাহান্নাম, আবার দাঁড়িপাল্লা রয়েছে। মিন্দাল মিজান, মিজানের কাছে মানুষ পেরেশান হবে, ডান হাতে বাঁ হাতে সার্টিফিকেট নেবে। এরপরে হাজে কাউসার পার করে অতিক্রম করে আপনাকে পুলসেরাতে পার হতে হবে। পুলসেরাত পার হয়ে জাহান্নামকে অতিক্রম করার পর তারপরে শ্বাস ফেলে সুস্থি পাওয়া যাবে। আমি বেঁচেছি, এতদিন আমি নিজেকে কামিয়াব মনে করলাম। এই আখিরাতের জিন্দেগির উপরে পূর্ণাঙ্গ বিশ্বাস রাখতে হবে। একটু আগেই আমি ভূমিকাতে বললাম সাহাবা রাদিয়াল্লাহু আজমাইনেরা রসুলের মতো গুরুর দরবারে বসে বসে, সাহাবীদের মতো শিষ্য, রসুলের মতো শিক্ষক, সাহাবীদের মতো মান্যওয়ালা ছাত্র, রসুলের মতো শিক্ষক। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। ইমান শিখাতে সময় লেগে গেছে 10 থেকে 12 বছর। তাদের ইমানের ভোল্টেজ যেমন হয়েছে, আল্লাহর নবী বলছেন হারিস রে, তুমি তোমার ইমানের সাতাটা বলো, ইমানের স্তরটা বলো, তুমি ইমানের কোন জায়গায় দাঁড়িয়ে আছো। হযরত হারিস বলছেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ইমানে 100তে 100 প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। হাসলেন। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিমেরে তুই জাগলি না, বিভোর ভোরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। সব প্রভুকে ডাকে ওরা। শ্রীগাল ডাকে হো আরে হো,
কোকিল ডাকে কোহরে কোহ, আপন ভাষায় সবাই ডাকে, মুসলিম রে তুই ডাকলি না। বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। মিছে স্বপ্নর মায়াই পড়ে নামাজ রোজা দিলি ছেড়ে, ত্যাগ করে দে মিছে স্বপ্ন, একবার জেগে দেখো না। প্রভুর ডাকে সবাই জাগে, মুসলিম রে তুই জাগলি না। বিবর ঘরে ঘুমিয়ে রইলি, ঘুম কি রে তোর ভাঙবে না। আখেরাতের উপরে বিশ্বাস রাখতে হবে। আখেরাত আছেই, আর ওটাকে অতিক্রম করতেই হবে। তারপরে বলছেন বল মালাইকা। মালাইকা হলো জিন। জিন মানে অদৃশ্য। জিনেরা যেমন অদৃশ্য, ফেরেশতারাও হলো অদৃশ্য, এদেরকে দেখা যায় না। ফেরেশতা নামে একটা প্রাণী রব্বুল আলামিন বানিয়েছেন, আল্লাহর হুকুমে তারা তাবেদারি করছে। ফেরেশতাদের ভিতরে বিভিন্ন ডিউটিতে তারা বিভিন্ন রকম ভাবে কাজে নিয়োজিত রয়েছে। আরশের ফেরেশতা আলাদা, রুজি আনে ফেরেশতা আলাদা, আমলনামা নিয়ে যায় ফেরেশতা আলাদা, সপ্তম আসমানে ফেরেশতা আলাদা, ষষ্ঠ আসমানে ফেরেশতা আলাদা, পঞ্চম আসমানে ফেরেশতা আলাদা, চতুর্থ আসমানে ফেরেশতা আলাদা, তৃতীয় আসমানে ফেরেশতা আলাদা, প্রথম আসমানে ফেরেশতা আলাদা। পৃথিবীর বুকে ফেরেশতা রয়েছে, তাদের ডিউটি রয়েছে আলাদা। জান কবজের ফেরেশতা আলাদা, আপনাকে আমাকে সূক্ষ্ম দৃষ্টিতে দেখছেন তার ফেরেশতা আলাদা, আর কবরের সওয়াল জবাবের ফেরেশতা আলাদা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা এই মালাইকা নামে একটা প্রাণী, আল্লাহ তাবারাক ওয়া তাআলা মালাইকা নামে একটা মাখলুক বানিয়েছেন। এর উপরে কামিল ঈমান আনতে হবে। আপনার আমার প্রশ্ন যদি হয়, তাদের থেকে তো আমাদের মূল্য অনেক বেশি, তবে কেন তাদের উপরে ঈমান আনবো? ভাইরা আমার, তাদের উপরে ঈমান আনা মানেই তাদের দাম বেড়ে গেল তা নয়। তাহলে কেন জাহান্নামের উপরে ঈমান আমরা আনছি? অতএব বন্ধুরে, তারা আছে এই কথাটাই যদি বিশ্বাস থাকে, তাহলে আপনি আমি একটা জায়গায় সতর্ক হয়ে যাব যে আমি যে গুনাহগুলো গোপনেও করছি, আসলে কোনোটাই গোপন নয়, সবগুলো হলো প্রকাশ। কারণ তারা আমার গুনার ব্যাপারে সাক্ষী হয়ে রয়েছে। এই কথাটা যখন আপনার আমার ব্রেনে আসবে, মানুষের ভিতরে অন্তত খপ বা ভয় ঢুকবে। এর জন্য ফেরেশতাদের উপরে ঈমান আনতে হবে। ফেরেশতা কতগুলো আছে? ফেরেশতা কতগুলো আছে? 20-30 হাজার হবে। যেদিন থেকে আল্লাহ ফেরেশতা বানিয়েছেন, বাইতুল মামুরে নামাজ পড়ছে 70,000 ফেরেশতা একসঙ্গে নামাজ পড়তে পারে। এর ক্যাপাসিটি। 2 রাকাত নামাজ পড়ে তারা বেরিয়ে যায়, আবার 2 রাকাত নামাজ পড়ার জন্য ঢুকে। যে একবার নামাজ পড়েছে সে দ্বিতীয় চান্স পাবে না। আল্লাহর মাখলুক আছে এটা একটা। ওয়াল কিতাব, কিতাবের উপরে বিশ্বাস রাখতে হবে। ওই যে কালাম পাক, আসমানি কিতাব, 1টা 2টা 3টা 4টা 5টা 10টা নয়। বড় বড় মুফাসসিরিনরা বলেন আসমানি কিতাব 120-30-এর ওপরেও আছে, কিন্তু তার মধ্যে মেন হলো 4টা: তাওরাত, ইনজিল, জবুর, কোরআন।
এর থেকে সব থেকে ঈমান আনার মতো আমাদের জন্য আমলের কিতাব হলো আমলের কিতাব হলো কোরআন। এদের থেকে হেড, কিন্তু ঈমান সকলের উপরে রাখতে হবে। তৌরাত সত্য, জবুর সত্য, ইঞ্জিল সত্য, কোরআন সত্য। আমলের ময়দানে কোরআনকে নিয়ে জিন্দেগি বানাতে হবে। এই কিতাবের উপরে ঈমান আনতে হবে। এখন অন্য কিতাবগুলো জমার খাতায় রাখেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই, আমার কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই। তারপর আল্লাহ বলছেন, ওয়াইন কুনতুম ফী রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি। যদি তোমরা সন্দেহ করো আমি আমার গোলাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জানাজিল করেছি, এটা যদি তোমাদের সন্দেহ হয়, এটাকে যদি তোমরা সন্দেহের চোখে দেখো, তাহলে কি করো, তোমরা একটা কিতাব লয়, একটা সূরা লিখে দেখিয়ে দাও মিন মিসলিহি। তাহলে তোমরা একটা সূরা লিখে দেখিয়ে দাও। তোমাকে একা বলিনি, তোমরা বলছি, ওয়াদউ শুহাদাকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। যদি তোমরা সত্যবাদী হও, তুমি আল্লাহকে বাদ দিয়ে সারা পৃথিবীর বিজ্ঞানীরে এক জায়গায় বসে গিয়ে কোরআনের মতো একটা সূরা লিখে দেখিয়ে দে, পারবে না। ফাইল্লাম তাফালু ওয়ালান তাফালু, পারোনি, পারবে না। জাহান্নাম ঠিকানা হবে বেশি বাড়াবাড়ি করলে। কুদুহান নাস ওয়াল হিজারা, তোমাদেরকে জাহান্নামে দেওয়া হবে। তাহলে কিতাবের ওপরে ঈমান আনতে হবে। শেষকালে ওয়ান নবীয়্যিন ওয়ান নবীয়্যিন, নবীদের ওপরে ঈমান আনতে হবে। কই গো জালসা কমিটির লোক, 12টায় শেষ করার নিয়ত করলে লোকটি পাওয়া যাবে। তাকিয়ে দেখেন খালি, মনে হচ্ছে এতিমখানায় বসে আছি আমি। আর ওইদিকে চোখ লাগিয়ে লাভ নাই। ওইদিকে সব সময় নিয়ত করেন জালসা 12টায় শেষ করব। 2টা 3টে 4টা বক্তা নিতে হবে না, একটা লেন। দেশালি আপনাদের যা দেশ, যা আলেমে ঢেরি লেগে আছে। যা মাইকটা বসে গেল কেন গো? মাইক দেখো, মাইক দেখো বললে হবে। বাড়াও তো, আলেমে ঢেরি লেগে আছে। 5 মিনিট করে যদি দেন তো রাত 10টা হয়ে যাবে। প্রধান বক্তা তুলে দেবেন, 12টায় শেষ, নাকি জি? এরা হ্যাঁ বলে না। আবার এখন 2জন এলো, মানে ওরা ঘুমিয়ে যান, ঠান্ডা করে নিয়ে তারপরে এলো, যা দেখা যায়। আর আমি এখন ডিউটিতে পড়ে গিয়েছি, এই করে জালসা নয়। আসলে জানেন, বর্তমান জালসার যে কথাগুলো বড় বড় আলেমরা বলছে, বক্তাদের নিয়ে ঠিক নেই, শ্রোতাদেরও নিয়ে ঠিক নেই। বক্তাদের নিয়ে টাকা যদি না দেন তা আসবো না, সোজা কথা। তাহলে দিন হলো না। শ্রোতাদের নিয়ত আমল লয়। যখন ঘর যাবো তখন বললো কে কেমন বলেছে, ওই বলতে বলতে চলে গেল। কমিটিরা যেদিন জালসা করার নিয়ত করে, ওই দিন যখন মসজিদে বসে, তখন যদি কেউ বলে যে এক কাজ কর, প্রধান বক্তা করে দে তো কাউসার মাদানিকে, হ্যাঁ জমাইতে পারবে না। হাদিস শুনবে, এটা নিয়ত নেই। কদিন আগে আমি এইখানে জঙ্গিপুরে একটা জালসায় ছিলাম, তো ইসহাক মাদানি ছিলেন। তো আমাকে স্টেজে দেওয়ার আগে মাত্র 20 মিনিট কথা বললেন। 20 মিনিট ওরা আস্তে আস্তে করে বলছে, হ্যাঁ শিক্ষা খুব দরকার, এরকম বলছে আর কি। আমি একটু নকল করলাম। তো 20 মিনিট বললো, তো আমার মোটামুটি মনে হলো যে আমি মাদ্রাসায় আবার পড়তে এসেছি, তো ক্লাস হয়ে গেল। কত দামি মানুষ, কিন্তু লোককে রসকস লাগছে না। ওরা খালি বলছে ছাড় ওকে,
ওকে ছেড়ে দিন, নূর মোহাম্মদকে দে, রসিয়ে দিচ্ছে, দেখ হয়ে গেল ঘটনা। তাই ছাইতনি জালসা করতে গিয়েছি, আমি বায়ান করছি, আর সেদিনের বক্তব্যের বিষয় ছিল জাহান্নাম, ভয়, এই কবরের ওপরে বিষয় ধরেছি। এই গোছিয়ে এসেছি 10 মিনিট, আর তখনই 1.5 ফুটের গাড়ি ঢুকে গেল। আর যেই ঢুকে গেল সোতাটি মেরে দিলে দৌড়ার, গাড়িকে ঘেড়ে নিলে। যে সভাপতি ছিল ও বলছে মুলি সাহেব আপনি বকেন, দেখে আছি। আচ্ছা, এবার আমি আর 13টা লোক বসে আছি, আর কেউ নেই। এবার মনটা কেমন হয়, চুপ করে বসে আছে। ফের লোকটি এলো, আসার পর আমার সামনেই বলছে এখন নামাতো, ওইটাকে তুলতো। এখন জালসা, আমি যেটা বলছি, এটা হয়ে গিয়েছে বাৎসরিক এনজয়, একটা আনন্দ। আমাকে নাম জিজ্ঞেস করবেন না। আপনার এলাকায় একটা জালসাতে, আপনাদের এলাকায় একটা জালসাতে শাশুড়ি ফোন করছে জামাইকে, সব পরিচিত আমার। হ্যালো বেটা কোথা আছো? বলে একটু মার্কেটের দিকে আছি। বলছে জালসার মেলাতে বেড়াতে এসো। শাশুড়ি দাওয়াত দিচ্ছে, জালসার মেলাতে বেড়াতে এসো। ও ফোনটা রেখে বলছে আমার শাশুড়ি দাওয়াত দিলে জালসার মেলায় ঘুরতে যেতে বললে। তো ও শালিনে ঘুরবে না, তা কে ঘুরবে? হ্যাঁ, ও ঘুরবে না, থেকে ঘুরবে। এরকম যদি 50টা মাদানি আটকাইতে পারবে না, কারণ শুরু থেকেই নিয়তটা খারাপ, গলত, রাস্তাটা তরিকাটাই খারাপ। এটা যদি তাবলিগ হয় তো এই প্যান্ডেল ডেকোরেটেশন কিচ্ছু লাগবে না, পাড়ায় পাড়ায় করেন, মসজিদে করেন, বড় আলেম নিয়ে আসেন, মাগরিবে শুরু করেন, এর সাথে সমাপ্তি করে দিয়ে ঘর চলে যান। 10টা লয়, একটা হাদিস শুনে ঘর যান, একটা মাসে একটা করে শুনেন, তাহলে 12 মাসে 12টা হাদিস শুনবেন, ইনশাআল্লাহ জিন্দেগির রাস্তা ফিরবে। এটা তো একটা উৎসব হয়ে গেছে মুসলিমদের, উৎসব। তাও তো আপনাদের এখানে 2-4টা কোরআন হাদিস হয়, এমনও জায়গা আছে যেখানে কোরআন হাদিসের কথাই হয় না।